শুনছো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, বলো আমাকে। আমি মা হতে চলেছি। বলছো কি সত্যি? আমি খুব খুশি হয়েছি। আজই গ্রামে মিষ্টি বিতরণ করে দেব, আর তোমার জন্য একটা দাসী রেখে দেবো। না না, এখনই তুমি এত বাড়াবাড়ি করতে যেও না। আগে সন্তানটা সুস্থভাবে জন্ম নিক, তারপর যা ইচ্ছে করো। এখন আপাতত একজন দাসী হলেই চলবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। না, এখানে কোনো কাজের লোকের দরকার নেই, চলে যা বলছি। দেখুন না ভাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? খুব অসহায় হয়ে এসেছি, একটা কাজের সত্যি অনেক দরকার। ভালোই ভালোই বলছি, তাতে তোর ভালো লাগছে না তাই না? কথা না শুনলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। জমিদার একটু দূর থেকে এসব দেখছিল। এই মেয়ে বেশ সুন্দর দেখতে, আর দেখে মনে হচ্ছে গরিব ঘরের মেয়ে। এই লেটেল, ওকে ভেতরে আসতে দে। বলো কি দরকার তোমার? জমিদার মশাই, আমার ঠিক আছে, এসো। এই লেটেল শোন, ওর সাথে একদম খারাপ আচরণ করবি না, বুঝলি? ঠিক আছে জমিদার মশাই। কেন্নে, তোমার জন্য ভালো একটা দাসী ঠিক করেছে। কাল থেকেই সে কাজে আসবে, তোমার সব কাজ সে করে দেবে। তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আগে বুঝতে পারিনি। আমার একমাত্র। কিরে মা, কোথায় গিয়েছিলি? কখন থেকে ডাকছি, কিন্তু কোনো সাড়া দিচ্ছিস না। গিন্নিমা, জমিদার মশাই আপনার দেখাশোনা আর কাজের জন্য রেখেছেন আমাকে। আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন। ঠিক আছে, আমার এই ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করো, আমি একটু বাগান থেকে হেঁটে আসি। ঠিক আছে গিন্নিমা। তুমি এখানে, আমার গিন্নি কোথায়? গিন্নিমা আমাকে ঘর গোছাতে বলেছেন, আর উনি একটু বাগানে হাঁটতে গিয়েছেন। ভালোই হয়েছে, তোমার সাথে আমার একটা কথা আছে, বুঝলে? কি কথা বলুন জমিদার মশাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে। গিন্নি এখন গর্ভবতী, এরপর বাচ্চা হবে, তখন সে অনেক ব্যস্ত হয়ে যাবে আর অসুন্দর হয়ে যাবে। এদিকে তুমি দেখতে অনেক সুন্দর, তাই আমি তোমাকে কিছুদিন এখানে দাসী হিসাবে থাকলেও কিছুদিন পর তোমাকে আমি 2 গ্রাম পরে একটা বাগান বাড়ি করে দেব, সেখানে তুমি খুব সুখে থাকতে পারবে। জমিদার মশাই, আপনি আপনার সীমা অতিক্রম করে চলেছেন। সব মানুষকে আপনি সমান ভাববেন না। আমি গরিব হতে পারি, তবে ছোট লোক নই। এখনই গিয়ে গিন্নিমাকে সব বলে দেব। তবে রে, এত বড় সাহস তোর! ভালোই ভালো বললাম তোর ভালো লাগছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। লেটেল, এই লেটেল, তোর একে। ছাড়ুন ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো তোকে? এই লেটেল, ওর মুখ বেঁধে গুদাম ঘরের পাশে নিয়ে যা। ছিল মনে হয়, আমি এসে ধমক দিতেই ভয়ে দৌড়ে চলে গেছে। আর কাজে আসবে কিনা কে জানে, প্রথম দিনেই ধরা পড়ে গেছে। আজকাল কাউকে আর একটু বিশ্বাস করা যায় না। যাক, গিয়েছে ভালো হয়েছে। তোমাকে আর কোনো কাজের লোক খোঁজার দরকার নেই। আমি মা আর বোনদের আসতে বলবো, তারা আসলে আমার আর কোনো চিন্তা থাকবে না, কষ্টও করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে যাই, একটা জরুরি কাজ আছে আমার। এই লেটেল, ওর মুখের বাঁধন খুলে দে। দয়া করুন জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার অসুস্থ বাবা আছেন। আমার কথায় রাজি না হওয়ার ফল তুই পাবি। তোর কোনো মিনতি আমি শুনবো না। তোদের মতো মেয়েরা যে কি পরিমাণ বিষ, সেটা আমি খুব ভালো করেই জানি। 2 দিন পর ঠিকই আমার গিন্নিকে এসব বলবি, তাই তোকে আমি কোনো সুযোগ দেব না। লেটেল, ওকে মেরে ফেল। ছাড়বো না তোকে আমি, তোর বংশ নির্বংশ করে দেবো আমি জমিদার। ছাড়বো না আমি তোকে। আমাকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না। জমিদারের পুরো বংশকে আমি শেষ করে ফেলবো। আর সবার আগে মারবো ওর ওই চামচা লিটিলকে। ও নিজে হাতে আমাকে মেরেছে। কে জানে আমার বাবার এখন কি অবস্থা। মা রুনা, কোথায় গেলি তুই? সেই কোন সকালে কাজে গেলি মা, এখনো আসছিস না কেন? তোর বাবার কথা কি একবারও মনে পড়ছে না? দেখতে পাচ্ছ না কেন? আমি তো তোমার সামনেই আছি। রুনা, কোথায় তুই? আর পারছি না। বাবার মনে হয় কষ্ট হচ্ছে, বাবাকে পানি এনে দিই। একে কোনো কিছু ধরতে পারছি না কেন? কে আছো? আমার বাবাকে একটু পানি দাও, মরে গেল সে। আহ, আমি মনে হয় মেয়েটাকে আর দেখে যেতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে রক্ষা করো। বাবা, কেউ আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। ছাড়ো ছাড়ো আমাকে। রুনা আমাকে ডাকছে, ও অনেক কষ্ট পাচ্ছে। ওকে মুক্তি দিতে হবে, আমি ওর কাছে যাব। তোমরা আমাকে ছেড়ে দাও। এমন পাগলামি করিস না বাবা। আমি তো বলেছি আমাকে ছেড়ে দাও। তোমরা কেন আমাকে ধরে রেখেছো? এই ঝড়ের মধ্যে আর দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো।
আমার হাত থেকে তোরা বাঁচবি না, বাঁচতে দেবো না কাউকে। তোদের বংশের কেউ যেন আর না আসে, তবুও কেন এসেছিস তোরা? আমার এখন আর কিছুই করার নেই। ওই আত্মার সাথে তোর বাবা ওই মেয়েকে মেরে ফেলেছিল, তাই ও তোদের থেকে প্রতিশোধ নিতে চায়। তোর বাবা নিজে বাঁচতে আর তোদের বাঁচাতে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তুই কেন ফিরে এসেছিস? আমি এসবের কিছুই জানতাম না কবিরাজ মশাই, আপনি আমাদের বাঁচান।